পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের একটি আশ্চর্য কেন বলবো, অপূর্ব লীলা। আমরা এর আগে অনেক লীলার কথা শুনেছি, কিন্তু এমন কথা শুনলে মন ভরে যাবে সবার। আমরা ঠাকুর বাড়ি যাই, ঠাকুর যখন ছিলেন তখন সবাই অনেক উপহার নিয়ে যেত। এখনও আমরা সবাই উপহার নিয়ে যাই, ঠাকুরের ওখানে ভোগের ঘরে দিই, আবার কখনো আচার্যদেবের কাছে দিই, নিবেদন করি। এবারে এই যে গ্রহণ করার ব্যাপারটা, যত ক্ষুদ্র জিনিসই হোক, সেটা যদি অন্তর্নিংড়ানো ভক্তি অর্ঘ্য হয় বা ভক্তি উপহার হয়, তাহলে ঠাকুর কিভাবে গ্রহণ করেন। আমি খুব সুন্দর একটা গল্প এখানে বলবো। শ্রী ঠাকুর যে ভক্তের ভগবান, এখানে তা বোঝা যায়। গল্পটা অত্যন্ত সুন্দর। শ্রী ঠাকুর বসেছেন পার্লারে, এবারে তিনি বলছেন, একজন দাদা এসে কিছু কথা বললেন, তার উত্তরে তিনি বলছেন কইস কি ডাকাইত, আমার জন্য সেই বরিশাল থাইক্কা পাঠাইছে, ফাইটটা গিছে বলে আর একজনকে দিয়া দিবি, কইস কি। মুহূর্তে উঠে বসলেন, মমতা ঝরা দৃষ্টি দিয়ে তাকালেন জিনিসটির দিকে। নতুন করে সবার চোখ পড়ল সেই জিনিসটির ওপর। তারপর আবার সব চোখ ফিরে তাকালো তাঁর চোখের দিকে। সে কি দৃষ্টি, দৃষ্টিতে পূর্ণ সৃষ্টির রূপ। সে কি মুখ, মুখ ভরা 7 ভুবনের হাসি, হাসিতে ঝরছে দয়ার গঙ্গোত্রী। যদি দিতে পারে কেউ, যদি সে নিবেদন সর্বসত্তার পরিপূর্ণ নিবেদন হয়, তবে তা এমনি করেই বুঝি গ্রহণ করেন। দিতে পারলে বুঝি বিদুরের খুদকুঁড়া পরমান্ন হয়ে ওঠে তাঁর প্রসাদে। জিনিসটি এমন কিছুই নয়, দুষ্প্রাপ্যও নয়, দুর্মূল্যের সামগ্রীও নয়। জিনিসটি দেখে অবাক হওয়ার কিছু নেই, তবু জিনিসটি মুহূর্তে হয়ে উঠল হীরা মাণিক্যের চাইতেও দামি। তিনি যে গ্রহণ করেছেন, আর সেই মানুষটি, সেই বরিশালের কোন দূর গাঁয়ের সেই অচেনা মানুষটি কখন যে কত কালের চেনা হয়ে মনে ঠাঁই নিয়েছে তা বুঝতে পারিনি। বুঝি সেই মানুষটি জীবনের বুক উপচানো আনন্দ ও আত্মপ্রসাদে নতজানু হয়ে আভূমি প্রণাম করছে। গড়িয়ে পড়া বিন্দু বিন্দু চোখের জল ভেজা বুকে নিঃশ্বাসে নিঃশ্বাসে বুঝি মুক্তা হয়ে দানা বাঁধছে। মাথা নত করে সেই মানুষটির সঙ্গে আভূমি প্রণাম করলাম। গল্পটি বলছেন প্রতিঋত্বিক শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য। প্রণাম করলেন আর যারা ছিলেন তারা। পাবনার কথা, 1348 বৈশাখ, সকাল 10টা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পাশ দিয়ে পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার ঘরের দিকে যাওয়ার পথের পাশে হেলান দেওয়া বেঞ্চির হাতলে ডান হাতের উপর মাথা রেখে কাঁধ হয়ে শুয়েছিলেন। পোস্ট অফিসে আসা বিভিন্ন স্থান থেকে দাদা মায়েদের লেখা চিঠিপত্রাদি শ্রী শ্রী ঠাকুরকে পড়ে শোনানো হচ্ছে। শোনাচ্ছেন ভবানীদা। শ্রী শ্রী ঠাকুর শুনছিলেন আর মাঝে মাঝে যা বলার তা বলছিলেন। সকাল 10টা। বৈশাখী সূর্য এরই মধ্যে উত্তপ্ত করে তুলেছে আকাশ বাতাস মাটিকে। তবু তারই মধ্যে কিশোর বয়সী বকুল গাছ এক ঝাঁকড়া কচি কচি সবুজ পাতা দুলিয়ে দুলিয়ে পাতলা পাতলা বাতাসের সঙ্গে মিতালি করে ওইটুকু জীবন দিয়ে সে সেবা করে চলেছিল জীবনেশ্বরকে। চামর দুলিয়ে আরতি করছিল তাকে। সামনের বাবলা গাছটার চিরল চিরল পাতাগুলিও বুঝি তাই দেখে দেখে দুলছিল আর বলছিল, বকুল ধন্য তুমি, তুমি যে তাঁর চরণ স্পর্শ পেয়েছ। বকুল গাছটার সাথে বেঞ্চিটা প্রায় লাগানো ছিল। চিঠিপত্র পড়া শেষ করে ভবানীদা বললেন, ঠাকুর, এক দাদা বরিশাল থাইক্কা ওই বেলটা পাঠাইছে, কিন্তু ওটা ফাইটটা গেছে, ওটা কি কাউকে দিয়া দিব?
তখন ঠাকুর এই কথাটা বলেছিলেন, কইস কি ডাকাইত, বরিশাল থাইকা আমার জন্য পাঠাইছি, ফাইটটা গিছে বলে আর একজনকে দিয়া দিবি, কইস কি। মুহূর্তে উঠে বসলেন শ্রী ঠাকুর। বুকের দরদ, কথার উচ্ছ্বাস, বাঁধ ভাড়া জোয়ারের দীঘল দীঘল সহস্র ঢেউয়ের মতো চৌচির হয়ে আছড়ে পড়ল জলের বুকে, যেন গুম গুম করে কেঁপে উঠল মাটির তলা। কিন্তু এ কাঁপন ভূমিকম্প নয়, এ কাঁপনের প্রতি রণনে ধ্বনিত হচ্ছিল ব্যথা আনন্দের সুর। ছলো ছলো হয়ে উঠছে তাঁর দু চোখ, সবাই নিস্পন্দ নিথর, মুখের কথা নেই কারুর। বকুল গাছটার গোড়ায় কাছে পিঁড়ির উপর পোস্ট অফিসের সিলমোহর দেওয়া চট জড়ানো বেলটা রাখা ছিল। সেই দিকে মুখ ফিরিয়ে বেলটাকে দেখতে লাগলেন শ্রী ঠাকুর। তারপর দরদ ভরা কণ্ঠে বেলটা শ্রী বড়মার কাছে দিয়ে আসতে বললেন আমাকে, অর্থাৎ শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যদাকে। বললেন, আমাকে যেন বিকালবেলা মাইখা দেয়, বুঝলি। তিনি বললেন, শৈলেন্দা বললেন, আজ্ঞে, বলে বেলটা হাতে নিয়ে এগিয়ে গেলেন শ্রী বড়মার ঘরের দিকে। বেলটা যেন এরই মধ্যে দু হাতে আর আটকাচ্ছে না, মুহূর্তে যেন মস্ত বড় হয়ে উঠেছে। তিনি দিয়ে এলেন শ্রী বড়মার কাছে। ফিরে আসতেই আবার ঠাকুর জিজ্ঞাসা করছেন, সব কথা কইছিস? তিনি বললেন, আজ্ঞে। প্রণাম করলাম। শৈলেন্দা বলছেন, আমি প্রণাম করলাম। খুশিতে ডগমগ হয়েছে উঠেছেন ঠাকুর। বেল, একটা সাধারণ বেল, আনন্দে উঠবেল করে তুলেছেন তাকে। ভক্তের ভক্তি অর্ঘ্য তিনি কিভাবে গ্রহণ করেন সেদিন প্রত্যক্ষ তিনি করেছিলেন। এভাবে কোনো উপহার গ্রহণ করতে কোনো সাধারণ মানুষকে দেখা যায়নি, এবং ওই উপহারের এত গুরুত্ব, যত সাধারণই হোক ওই উপহারের এত সম্মান কেউ দেয়নি, কোনো কালে কেউ দেয়নি। বড় বড় দামি দামি উপহারেও বোধহয় কেউ দেয় না, কিন্তু একটা বেলকে শ্রী ঠাকুর যেভাবে উপহার দিয়েছেন, কল্পনার বাইরে। এই হচ্ছে তিনি ভক্তের ভগবান। সত্যি তো, ভক্ত কোনো জিনিস যদি ভক্তি ভরে তার অন্তর থেকে নিবেদন করে, তাহলে সেইটা তিনি কিভাবে গ্রহণ করেন। একবার পড়েছিলাম শ্রী শ্রী আচার্যদেব এবং শ্রী অবিন দাদা একই গল্প, এই রকমই একটা গল্প। এক মা আসছিলেন, তিনি খুব গরিব, একটা চকলেট নিয়েছিলেন। সেই চকলেটটা তিনি আচার্যদেবের কাছে দিতে তিনি বলেছিলেন অবিন দাদাকে দিতে, আর অবিন দাদা সেই চকলেটটা নিয়েছিলেন। কল্পনা করা যায় না। আসলে ভক্তিটা বড় জিনিস। যে ভক্তি ভরে অন্তর থেকে ভক্তি ভরে দেয়, তার জিনিস তিনি এভাবেই গ্রহণ করেন। তার মূল্যটা নয়, জিনিসটা এবং তার ভক্তিটাই তিনি গ্রহণ করেন। যাই হোক, শ্রী ঠাকুরের এই সুন্দরের গল্পটা আমার জীবনে একটা বিরাট ভাবনায় ভাবিয়ে তুলল। সত্যি তো, আমরাও তো অনেক উপহার নিয়ে যাই, কিন্তু এইভাবে ভক্তি ভরে কি নিয়ে গেছি, বা তিনি কি কখনো এইভাবে ভক্তি ভরে গ্রহণ করেছেন? ভাববার বিষয় সত্যি। যাই হোক, আজকে এখানেই আমি রাখছি। গল্পটা খুবই সুন্দর। গল্পটা নেওয়া হয়েছে, আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 2000 সালের জুন মাসের আলোচনা পত্রিকা থেকে। খুবই সুন্দর, ভক্তের ভগবান। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার জয়।